আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে উঠে আগে বিছানাটা ঠিক করে নিলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। সবাই ভালো আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইউটিউবে নতুন, সবাই জানেন, তো আমার সাথে সবাই থাকবেন। কিছু ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমার ছেলে একটু বিরক্ত করছে, ওর বয়স যদি আসে কিছু মনে করবেন না। তো সব আমার ঘর ঝাড়ু দিয়ে দেখে নিলাম অন্য ঘরের কী অবস্থা, কারণ আমি একটু লেটে উঠি সকালে। দেখলাম অন্য ঘর ঠিকঠাক করা, ঝাড়ু দেওয়া। আমার ছেলে উঠেছে, খাওয়া দাওয়া করালাম ওকে, নিজেও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আবার ওকে ঘুমাতে নিয়ে আসলাম। আবার ঘুম পাড়িয়ে দেবো। ও তো দুষ্টামি করতেছে, ঘুমানোর আগে কত দুষ্টামি করে, অনেক কষ্ট হয় ঘুম পাড়াতে। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এখন যাব। আব্বু কিছু আম এনেছিল, কোথা থেকে জানি না। কাঁচা আম এই সিজনে কীভাবে পেলো জানি না, কোথা থেকে পেলো। তো এখানে আম্মু আম কেটে নিচ্ছে। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন আগে আম্মুর পিত্তথলির অপারেশন হয়েছে, পিত্তথলিতে পাথর ছিল। এখন আম্মু একটু অসুস্থ, এই 15 দিনের মতো হয়েছে অপারেশন। তারপরও টুকিটাকি একটু কাম করে। তো এখানে আম্মু একটু সাহায্য করছিল, আম কেটে দিচ্ছিল। এখন আম্মু আমাকে অনেক সাহায্য করে। আমার ছেলে অনেক বিরক্ত করে, ওকে খাওয়ানোর সময় রাখে, আমি ওকে খাওয়াই, আবার টুকিটাকি কিছু কাম করে দেয়। আব্বুও এখন বাসায়, বেশিরভাগ বাসায় থাকে, কারণ আমি আমার ছেলেকে নিয়ে সব কাজ করতে পারি না। আব্বু অনেক সাহায্য করে। আমার আব্বু এত বছর ছিল বিদেশ, সৌদি আরব। তো সৌদি আরব ছিল প্রায় 14-15 বছর। তারপরে দেশে এসেছিল, দেশে এসে আর যায় নাই, 7 বছর মতো দেশেই থাকলো। দেশে অনেক কাজ টাজ করলো, গরুর খামার দিল, দোকান দিল বাজারে। তারপর অবশেষে আবার গত বছর 2023 সালে আবার সৌদি আরব যাওয়ার প্ল্যান করলো, গেল। সৌদি আরব যাওয়ার পরে কিছুদিন ভালো ছিল আব্বু, তারপর অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে মানে আব্বুর শ্বাসকষ্ট অনেক। সৌদি আরব আব্বু গেলেই শ্বাসকষ্ট হয়, এই জন্যই প্রথমবারে চলে আসছিল। তো আবার যাওয়ার পরে একই অবস্থা, যাওয়ার পরে শ্বাসকষ্ট অনেক। তো শ্বাসকষ্টের জন্য কাজ করতে পারে না। তো সিদ্ধান্ত নিলে আবার দেশে চলে আসবে। দেশে চলে আসলে কি করবে, একজন তো ইনকাম করার মানুষ লাগবে। আব্বু দেশে চলে আসলে কে ইনকাম করবে, কে সংসার চালাবে? তখন আব্বু সিদ্ধান্ত নিল আমার হাজব্যান্ডকে সৌদি আরব রেখে তো দেশে এসে গাড়ি চালাবে। তো তখন আমি ছিলাম 6 মাসের প্রেগনেন্ট। তখন আমার স্বামী বিদেশ গেল। তো যাওয়ার পর 1 মাস পরে আব্বু দেশে চলে আসলো। জানুয়ারিতে আমার বেবি হলো। জানুয়ারির পরে আব্বু দেশে এসে নতুন আরবা গাড়ি বের হয়েছে চায়না, ওই গাড়িগুলো কিনলো। কিনে এখন ওই গাড়ি চালায়। কি করবে, এখন দেশের যে পরিস্থিতি, চাকরি করেও সংসার চালানোর মতো না। আর আমার হাজব্যান্ড এখন 1 বছর হয়েছে বিদেশ গেছে, ওরও সুবিধা ভালো না। তো এইভাবেই সংসার চালাচ্ছে। তো এখন আম্মুর অপারেশন করছে, এখন বেশিরভাগ আব্বু বাড়িতেই থাকে।
বাড়িতে থেকে থেকে কাজ করে, আবার বিকালের দিকে একটু গাড়ি নিয়ে বাইর হয়। তো গাড়ি থেকে টুকিটাকি ইনকাম হলে আমাদের চলে যায় কোনো রকম। তো দেখতে দেখতে এদিকে আম্মু আচার বানিয়ে ফেললো। আচার বানানো শেষ। তো আমার ভাই বলছে একটু ওকে দিতে, ও তাড়াতাড়ি খাবে, ওকে তাড়াতাড়ি দিতে নামিয়ে দিতে বলতেছে। তো তাড়াতাড়ি করে নামিয়ে দিল। ও আবার আমের সব কিছু অনেক পছন্দ করে, যত আম দেওয়া হোক ওকে, ও আম অনেক পছন্দ করে, আম লিচু এগুলো। কিন্তু এখন তো সিজন না, কোথা থেকে যেন আব্বু আম নিয়ে আসে জানি না। তো আমের আচার বানানো শেষ করে অন্য কাজগুলো করে নেব। এদিকে আবার আমার ছেলে উঠে পড়েছে, ছেলেকে গোসল করাবো, গোসল করে খাইয়ে দিয়ে আমি খাবো, আমি গোসল করব। গোসল করে টরে খাওয়া দাওয়া করে আবার ওকে ঘুম পাড়িয়ে আবার একটু টুকিটাকি কাজ করব। তো রাতের জন্য একটু খুদে ভাত ডিমের ভাজি বানাচ্ছি। আমি না, আমার আব্বু বানাচ্ছে। আমি আমার বেবিকে নিয়ে রাখছি। তো একটু বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম খুদের ভাতই করা যাক। তো আব্বু খুদের ভাত আর ডিম ভাজি বসিয়ে দিয়েছে। দেখতে থাকুন, পাশে থাকবেন। আর কিছু ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারণ আমি নতুন, আমাকে পারলে একটু সাজেশন দিবেন সবাই। হ্যাঁ, আর আমার ছেলের বয়স হচ্ছে এখন 10 মাস। ওর জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। তো এখন আপনাদের ইচ্ছে করছে তো আমার পরিচয় জানা, আমরা কয় ভাই বোন, আমরা কোথায় থাকি। তো আমরা এক ভাই এক বোন, আমি বড়, আমার ছোট ভাই। আমরা থাকি নরসিংদী জেলার গোড়াশাল। আমাদের দাদার বাড়ি হচ্ছে বাগদি। আর আমরা এখন বর্তমানে 1 বছর যাবৎ থাকছি খিলপাড়া, আমার নানির বাসা খিলপাড়া। তো ওই এলাকাতেই আব্বু 2009 সালে এখানে বাড়ি করছিল। তো এতদিন ভাড়া ছিল। আমাদের বাগদি এলাকার রাস্তা তত ভালো না, এই জন্য এদিকে আসা। আমাদের বাগদি এলাকার রাস্তা একবার যে আসবে গরমের কালে বৃষ্টির দিন, সে আর দ্বিতীয়বার আসার চিন্তা ভাবনাও করবে না। এত খারাপ রাস্তা, মাটির রাস্তা, কাদা হয়ে থাকে, কেউ আসা যা করতে পারে না, অনেক অসুবিধা হয়। তো চিন্তা ভাবনা করে গাড়ি চালায়, যেহেতু আব্বু গাড়ি চালায়, তো ভালো রাস্তা লাগবে। তো ভাবলাম ভাড়া না দিয়ে আমরাই চলে আসি এখানে। তো আমরাই চলে আসলাম এখানে। আমাদের বাড়ির সামনে রাস্তা, আব্বু সহজে গাড়ি বের করে রাস্তা চালাতে পারে, কোনো সমস্যা হয় না। তো বর্তমানে আমরা খিলপাড়ায় থাকি। আর যদি ভবিষ্যতে নতুন কোনো নির্বাচনের পরে লোক আসে, নতুন করে যদি রাস্তা তৈরি করে, তাহলে ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা আবার আছে। কারণ দাদার বাড়ি গাড়ির না ভালো লাগে, অন্যদিকে থাকতে ভালো লাগে না। নিজের পৈতৃক বাড়ি ওইখানেই ভালো লাগে। আর আমার স্বামীর বাড়ি হচ্ছে গিয়ে আমার বাড়ির পাশাপাশি আমার ফুফাতো ভাই, আত্মীয়র মাঝে বিয়ে হয়েছে। তো ওদের বাড়ি আবার ডাঙ্গা, ওরা আমাদের এলাকাতেই বাগদি জায়গা রেখে। আর কথা বাড়ালাম না, আরেকদিন আমার স্বামী পরিচয় দেব। তো আমাদের খুদে ভাত হয়ে গেল আজকে এখানে। আল্লাহ হাফেজ, করবেন। আল্লাহ হাফেজ।